বেশ কিছুদিন আগে আমি বাসায় চকলেট ফুচকা বানিয়েছিলাম। ওভারঅল কেমন হয়েছিল তাই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে আমি চকলেট মেল্ট করে ফুচকার বাহিরের সাইডটা কোট করে নিয়েছিলাম। ঠিক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে, এই স্টেপে আমার একটু ভুলের জন্য চকলেটটা অনেক বেশি মেল্ট হয়ে গিয়েছিল, যার কারণে ফুচকার চারো সাইডে এটা লেগে না থেকে ঝরে যাচ্ছিল। ফুচকার ভিতরে আমি স্টাফিং করেছিলাম ভ্যানিলা আইসক্রিম দিয়ে, অ্যান্ড আইসক্রিমটাই এই রেসিপির হিরো ইনগ্রিডিয়েন্ট। তবে এখানে ভ্যানিলার পরিবর্তে চকলেট ফ্লেভারের আইসক্রিমও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় অন্য কোনো ফ্লেভার হয়তো ভালো লাগবে না, এই দুইটাই এটার সাথে যাবে। এরপর চকলেট বল দিয়ে নিয়েছিলাম। আপনারা এখানে অন্য যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন, যত বেশি চকলেট ওভারলোড করে দিবেন তত বেশি মজা লাগবে। সাথে আরও অ্যাড করেছি কুচি করে রাখা বাদাম এবং কিশমিশ। আমরা যখন ঝাল ফুচকা খাই তখন এর সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস কি থাকে? নিশ্চয়ই ফুচকার টক। আমাদের চকলেট ফুচকায় টক থাকবে না তা কি হতে পারে? টকের জায়গায় আমরা এখানে ব্যবহার করেছি চকলেট সিরাপ। চকলেট সিরাপ আর একটু বেশি দিলে ভালো হতো, যদিও আমার এখানে কম হয়ে গেছে। এটাই ছিল ফাইনাল স্টেপে আমাদের চকলেট ফুচকা ডান। এবার আসি টেস্টিং এর পালায়। চকলেট ফুচকা অথচ বাচ্চারা খাবে না তা কি হয়? তো প্রথম প্লেটটা আমি ওদেরকেই দিয়েছিলাম, আর ওদের রিয়াকশন ছিল একদমই অন্যরকম, কারণ চকলেট ফুচকা ব্যাপারটাই ওদের জন্য ছিল নতুন। এটার টেস্ট সম্পর্কে যদি বলি তাহলে এটা হুবহু কোন আইসক্রিমের মতো খেতে।